হ্যালো ফ্রেন্ডস, আয়ুষেস ক্রিয়েশনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনারা ভাবছেন আমি কে, তাই তো? আমি আয়ুষেস ক্রিয়েশনের সেই আয়শা যে এতদিন আপনাদেরকে রান্না করে দেখাচ্ছিল। তবে আজ কিন্তু আপনাদেরকে আমি কোনো রান্না করে দেখাবো না, রান্নারই একটা জিনিস দেখাবো, তবে কিন্তু সেটা রান্না নয়। চলুন দেখা যাক আপনাদেরকে আমি আজ কি বানিয়ে দেখাই। বন্ধুরা, আপনারা দেখছেন এটা আমার হাজবেন্ডের একটা পুরনো শার্ট। আমি এই দিয়ে আজকে আপনাদেরকে অ্যাপ্রন বানিয়ে দেখাবো। আমি শার্টটিকে এইভাবে ফেলে নিচ্ছি। তারপরে আমি এই দুটো হাত কেটে নেব। এবার আমি স্কেল দিয়ে একটু দাগ টেনে নিচ্ছি। আমি যে দাগটা করেছি এই দাগ অনুসারে আমি এবার কাপড়টিকে কেটে নেব। দুটো সাইড হাত কাটা হয়ে গেছে, এবার আমি জামার এই সাইড থেকে কেটে নেব। আপনারা দেখছেন জামাটা আমার কাটা হয়ে গেছে। স্কেল দিয়ে এইভাবে কেটে নেব, দাগ টেনে নেব, নিয়ে আমি কাপড়টিকে কেটে বাদ দিয়ে দেব। দুটো সাইড একসঙ্গে করে নিয়েছি। এবার আমি একসঙ্গে এই সাইডটা এইভাবে কেটে নেব। আপনারা দেখছেন আমার কিন্তু অ্যাপ্রনটি কাটা হয়ে গেছে। আমি এই পকেটটা ছড়িয়ে ফেলবো, আর আমি এই যে বোতামগুলো আছে প্রত্যেকটা বোতাম জামা থেকে বাদ দিয়ে দেবো, কিন্তু এই একটা বোতাম আমি এই জামাতে রেখে দেবো। আমার যে পেছনের জামার কাপড়টা বেঁচে গিয়েছিল, আমি সেটাকে নিচে অ্যাপ্রনের নিচে এটা কুচি করে সেটিং করার জন্য আমি কাপড়টা 5 ইঞ্চি করে কেটে নিচ্ছি। আমি এটা দুভাগে ভাগ করে নিয়েছি। এই যে কাপড়টি বেঁচে গেছে, আমি অ্যাপ্রনের দড়ি করার জন্য আমি 3 ইঞ্চি করে কেটে নিচ্ছি। আমি কাপড়ের লম্বাটা রেখেছি 20 ইঞ্চি। আমি অ্যাপ্রনের নিচে কুচি করার জন্য যে কাপড়টি রেখেছিলাম সেই কাপড়টি আরো একটু বেশি করার জন্য আমি শার্টের হাতে থেকে একটু কাপড় বের করে নিচ্ছি। কাপড়টিকে এই হাতের ওপরে রেখে আমি অল্প আরেকটু কাপড় বের করে নিচ্ছি, যাতে আমার নিচের কুচিটা আর একটু ভালো হয়, আর একটু বড় হয়। এবার আমি আপনাদেরকে অ্যাপ্রন সেলাই করে দেখাবো। আমি শার্ট থেকে বোতামগুলো সব খুলে নিয়েছি। আমি এবার নিচ থেকে উপরের এই পর্যন্ত অ্যাপ্রনটা লম্বায় সেলাই করব।
আমি লম্বায় অ্যাপ্রনটি সেলাই করে নিয়েছি। এবার আমি পুরো ধারটা খুব ভালোভাবে মুড়ে দেব। অ্যাপ্রনের পুরো চারদিকটা এইভাবে মুড়ে সেলাই করে নেব। এইভাবে মুড়ে আমি পুরো চারিদিকটা রাউন্ড করে সেলাই করে নেব। আপনারা দেখছেন আমার অ্যাপ্রনের চারিদিকটা পুরোটা আমি রাউন্ড করে এইভাবে সেলাই করে নিয়েছি। পুরোটাই সেলাই করে নিয়েছি। আমি শার্ট থেকে এই পকেটটা খুলে নিয়েছিলাম। আমি এবার এই শার্টের পকেট এখানটা সেটিং করে দেব। আপনারা দেখছেন পকেট এখানে আমি সেটিং করে দিয়েছি। এবার আমি এই যে লেস দুটো কেটেছিলাম, আমি অ্যাপ্রনের লেস করার জন্য আমি এটাকে সেলাই করে নেব। এবার আমি একটা 3 ইঞ্চি কাপড় কেটেছিলাম, এটাকে এবার এইভাবে আমি দুদিকটা ভালো করে মুড়ে আমি এইভাবে এটাকে সেলাই করে নেব। আমি এটাকেও ঠিক এইভাবেই আমি সেলাই করে নেব। আপনারা দেখছেন আমার দুটো লেস বানানো হয়ে গেছে। আমি এবার এই লেস দুটোকে অ্যাপ্রনের সঙ্গে সেট করে দেবো। এটা হচ্ছে কি অ্যাপ্রনের সোজা দিক, আমি উল্টো দিকে ঠিক এইভাবে আমি অ্যাপ্রনে সেটিং করে দেব। এই কর্নারে আমি সেটিং করে দেব। এই কর্নারেও আমি ঠিক ওইভাবে সেটিং করে নেব। আপনারা দেখছেন আমার অ্যাপ্রন শেষের পর্যায়ে। এবার আমি এই অ্যাপ্রনটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি যে কাপড়ের টুকরো কেটেছিলাম, এই কাপড়ের টুকরোগুলোকে আমি এখানটায় সেটিং করব। আমি এই কাটার মুখ দুটোকে একসঙ্গে করে নিয়ে আমি কাপড়টা খুব সুন্দর করে জুড়ে নেব।
আপনারা দেখছেন আমার পুরো কাপড়টা সেলাই হয়ে গেছে। এবার আমি এর নিচের দিকের পোর্শনে এইভাবে আমি পুরোটা লম্বায় সেলাই করে নেব। আপনারা দেখছেন আমার লম্বায় এটা পুরোটা সেলাই করে নিয়েছি। এবার আমি অ্যাপ্রনের নিচে এই কাপড়টা, অ্যাপ্রনের ঠিক নিচের উল্টো পিঠে আমি এই কাপড়টা এইভাবে রাখবো। রেখে এরকম ভাবে কুচি দিয়ে দিয়ে আমি কাপড়টা নিচে অ্যাপ্রনের সঙ্গে সেটিং করে দেবো। এইভাবে কুচি দিয়ে দিয়ে আমি অ্যাপ্রনের সঙ্গে সুন্দর করে আমি সেটিং করে দেবো। এইভাবে ঠিক এইভাবে কুচি দিয়ে দিয়ে আমি অ্যাপ্রনের নিচে এই কাপড়টাকে জুড়ে দেবো। প্রথমে এই ছোট কাপড়টি রাখবো, তার উপরে অ্যাপ্রনকে রেখে আমি কুচি দিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে সুন্দর করে সেটিং করে নেব। আপনারা দেখছেন আমি কিভাবে কুচিগুলো ফেলছি। পর পর একটা করে আমি কুচি দিয়ে দেব, দিয়ে আমি পুরোটাকে এইভাবে সুন্দর করে সেলাই করে নেব। আপনারা দেখছেন অ্যাপ্রনের নিচে কাপড়টি আমি কেমন ভাবে লাগিয়েছি। আমার অ্যাপ্রনের কাপড়টি পুরোটা লাগানো হয়ে গেছে। আপনারা দেখুন আমি কিভাবে ছোট ছোট করে প্লেট দিয়ে কুচি করেছি। আমার অ্যাপ্রন বানানো পুরোটা কমপ্লিট। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক ও শেয়ার করুন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবে পরের ভিডিওতে।